Israel is on high alert. অলরেডি ইরান আর ইসরায়েলের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান অনেকগুলো মিসাইল আর ড্রোন দিয়ে ইসরায়েলের উপর অ্যাটাক শুরু করে দিয়েছে, কিন্তু এখনও পাওয়া খবর অনুযায়ী কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। কারণ ইসরায়েলের কাছে যেরকম মিসাইল ডিফেন্স টেকনোলজি আছে, তা দিয়ে ওরা মোটামুটি প্রত্যেকটা ড্রোন আর মিসাইলকে ইন্টারসেপ্ট করেই নিয়েছে। এবার যুদ্ধ লাগবে কি লাগবে না সেটা পুরোপুরি ইসরায়েলের উপর ডিপেন্ডেন্ট এখন। ওরা যদি অ্যাটাক করে ইরানকে, তাহলে আমরা মিডল ইস্টে একটা ফুল ফেজড ওয়ার দেখতে চলেছি। কিন্তু এই যুদ্ধটার ফলে যে আমাদের দেশ, মানে আমাদের দেশ ভারতবর্ষ বা বাংলাদেশ বা বারবার নেপাল, ভুটান, এইসব এমার্জিং ইকোনমিগুলোতে একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়তে পারে। আর আমাদের গ্রোথটা বন্ধ হয়ে যেতে পারে, সেটা আমাদের দেশের এবং পার্শ্ববর্তী অনেক দেশগুলোই বুঝতে পারছে না, বা দেশের জনগণ বুঝতে পারছে না। এ নিয়ে নয় অন্য ভিডিওতে আলোচনা করা যাবে, কিন্তু এরকম অবস্থা শুরু হওয়ার কারণটা কি, বা ইরান ইসরায়েলকে অ্যাটাক করতে বাধ্য হয়েছে কেন, সেটা আগে বোঝার চেষ্টা করি। আমরা যদি একদম রিসেন্ট ঘটনা দেখি, তবে দেখতে পাবো ইসরায়েলি মেল ইরানকে ফার্স্ট পোকটা করেছে। ইসরায়েল সিরিয়ার ইরান এমবেসিতে একটা বোম ব্লাস্ট করেছিল, যাতে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জায়েদি মারা যায়। আর এটা পুরোপুরি ইরানের সার্বভৌমত্বের উপর অ্যাটাক, যেটা ইরান কোনোভাবে মেনে নিতে পারেও নি, আর যে কোনো দেশ হলে পারতও না। আর যদি ভাবেন এই যুদ্ধের শুরু এই ঘটনা থেকেই, তবে সবচেয়ে বড় ভুলটা হবে। এই ঝামেলাটা মোটামুটি অনেক দিন আগে থেকেই চলছে। আর আমার মতে এই যুদ্ধটা অ্যাকচুয়ালি মূল দুটো কারণে শুরু হয়েছে। এক হচ্ছে ইরান পুরো মুসলিম ওয়ার্ল্ডে নিজেদের আধিপত্য কায়েম করতে চায়, আর পুরোপুরিভাবে সৌদি আরবিয়ার মুসলিম ওয়ার্ল্ডের উপর আধিপত্যটাও ভেঙে দিতে চায়। এই আয়াতুল্লাহ খমেনি, মানে ইরানের ইসলামিক লিডার, সে নিজে লিডার হওয়ার পর ইরানের এরকম অ্যাগ্রেসিভনেসটা প্রচুর বেড়ে গেছে। সে চাইছে যেভাবেই হোক পুরো পৃথিবীতে শিয়া মুসলিম আধিপত্য আসুক, আর প্রত্যেকটা ছোট ছোট ইসলাম কান্ট্রির মাসিয়া হয়ে উঠুক ইরান। আর এই কারণেই ইরান চায় পুরো মিডিল ইস্টে নিজেদের একটা কন্ট্রোল রাখতে। এবার এই কন্ট্রোল রাখার জন্য ইরান বেশ কয়েকদিন ধরে পুরো মিডিল ইস্ট জুড়ে একটা প্রক্সি ওয়ার চালাচ্ছিল। এবার আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, এই প্রক্সি ওয়ারটা আদতে কি? ধরুন দুটো দেশ আছে, সেই দুটো দেশ প্রচণ্ড শক্তিশালী। এবার তারা যদি যুদ্ধ করে, তবে দুটো দেশ এমনভাবে ধ্বংস হবে, তাদের ইকোনমি এমনভাবে বিপর্যস্ত হবে, সেটা দুটো দেশ কোনোভাবেই চায় না। কিন্তু আইডিওলজিক্যালি তারা সবসময় যুদ্ধ করতেই চায়, আর তাদের মধ্যে কোনোভাবে মিলমিশ সম্ভব নয়। এরকম অবস্থায় কিছু কিছু ছোট দেশ বা রিজিয়ন থাকে, যেখানে কোনো সময় স্টেবল গভর্নমেন্ট নেই বা স্টেবল কোনো সিস্টেম নেই। ওখানে ছোট ছোট গ্রুপ বা দলগুলোকে এই দুটো বড় দেশ সাহায্য করতে শুরু করে। সেই সব ছোট ছোট দল বা গ্রুপগুলো নিজেদের মধ্যে লড়াই করে, আর সাপোর্ট পায় কাদের থেকে? তাদের ওই প্যারেন্ট অর্গানাইজেশন বা প্যারেন্ট দেশগুলো থেকে। তারা বিভিন্ন টাইপের মিলিটারি ট্রেনিং পায়, হাতিয়ার পায়, যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে মারপিট করছে। আর আইডিওলজিক্যালি তারা সাপোর্ট পাচ্ছে দুটো বড় দেশের থেকে। কিন্তু বড় দেশগুলো কোনোভাবে নিজেদের মধ্যে ঝামেলা করবে না। আর মিডিল ইস্টে এরকমই অবস্থা বানিয়ে রেখেছে ইরান। বিশেষ করে ইয়ামেনে হুতিস বা লেবাননে হেজাবোলা ইরানের থেকেই সাপোর্ট পায়, আর পুরো মিডিল ইস্ট ধরে ঝামেলা করে বেড়ায়। আর সৌদি আর ইসরায়েলের জন্য পুরো মিডিল ইস্ট জুড়ে একটা টাফ সিচুয়েশন করে রেখেছে ইরান। আর সেটা থেকেই ব্রেকআউট করতে এই ঘটনা ধরে নিতে পারেন। আর ইরানের একটা দ্বিতীয় দিক আছে, সেটা হচ্ছে ইরানের ইসলামিক লিডার আয়াতুল্লাহ খমেনি। বহুদিন ধরে ইরানে একটা ডিক্টেটরশিপ রুল চালাচ্ছে, আর এর জন্যই ইরানের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলাও তৈরি হয়েছে। আয়াতুল্লাহ খমেনির এগেনস্টে বহুদিন ধরে বহু ধরনের প্রোটেস্ট চলছে। তার মধ্যে কিছুদিন আগে এই হিজাব ব্যান নিয়ে ইরানে বিভৎস বড় একটা প্রোটেস্ট হয়ে গেল। মানে ইরানের মেয়েরা হিজাব পরতে চায় না, এই কারণে আয়াতুল্লাহ খমেনির এগেনস্টে তারা প্রোটেস্ট করে যাচ্ছে। এর জন্য জনগণের সঙ্গে সরকারের বিভৎস ঝামেলা লেগে আছে।
এরকম অবস্থায় না যে কোনো একটা ডিক্টেটর লিডারের পাওয়ার না আস্তে আস্তে কমতে শুরু করে, সেটা ডিক্টেটর লিডার অনায়াসে বুঝতে পারে। কিন্তু নিজের পাওয়ারটাকে দেখানো বা শো অফ করাটা তার পক্ষে প্রচণ্ড প্রয়োজনীয় হয়ে পড়ে তখন। আর তার কাছে একটাই অপশন আছে, কোনো একটা শত্রুপক্ষ দেশের এগেনস্টে যুদ্ধ করে দেখিয়ে দাও, দেখো আমার পাওয়ার এখনো রয়েছে। এটা একটা শো অফেরও দিক রয়েছে ইরানের, সেটা আমাদের অস্বীকার করলে চলবে না। এখন দেখা যাক এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। যাই হয়ে যাক, ইসরায়েল বা আমেরিকার উচিত কোনোভাবে এই যুদ্ধটাকে কাম অ্যান্ড কম্পোজ হইতে হ্যান্ডেল করা।